আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুব সহজে স্পেশাল গরুর মাংস রান্নার রেসিপি। একদম সহজভাবে কী করে গরুর মাংস রান্না করতে হয় সেটাই করে দেখাবো। যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমি প্রথমে মশলা রেডি করে নিচ্ছি। তার জন্য নিয়েছি কয়েকটি শুকনো মরিচ, কিছু এলাচ, একটি জয়ফলের অর্ধেক অংশ, তারপর নিয়েছি তেজপাতা কুচি করে নিয়েছি, হাফ টেবিল চামচ কালো জিরা এবং 20টার মতো লবঙ্গ এবং 20টার মতো এলাচ, দিয়ে দেব 30টার মতো গোলমরিচ এবং হাফ টিস্পুনের মতো মেথি। এখন সবগুলো মশলা একত্রে একটি ফ্রাই প্যানে সামান্য পরিমাণ ভেজে নেব, প্রায় 1 মিনিটের মতো ভেজে নিয়ে ব্লেন্ড করে নেব। এখন মশলা রেডি করে নিচ্ছি। তার জন্য দিয়েছি 1.5 টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়ো, 2 টেবিল চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো এবং 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো। আপনাদের ঝালটা পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন, কম বা বেশি। দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং সামান্য পরিমাণ পানি দিয়ে একটি পেস্ট তৈরি করে নেব। তার মধ্যে দিয়ে দেব 2 টিস্পুন আদা বাটা এবং 2 টিস্পুন জিরা বাটা। আপনারা চাইলে এখানে জিরা বাটার পরিবর্তে ভাজা জিরা গুঁড়োও দিতে পারেন। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন একটি প্যানে দিয়ে দেব হাফ কাপ মতো রান্নার তেল। তেলটা গরম হয়ে আসলে কিছু গরম মশলা ইউজ করব। এখন দিয়ে দেব 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা সামান্য যখন ভাজা হয়ে যাবে, একদম ব্রাউন কালার হওয়ার কোনো প্রয়োজন নেই, তার মধ্যে দিয়ে দেব আগে থেকে রেডি করে রাখা মশলাটা। যদি মশলা আগে থেকে রেডি করে রাখেন, মশলার ফ্লেভারটা কিন্তু অনেক স্ট্রং হয় এবং খেতে অনেক সুস্বাদু হয়। মশলাটা 5 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব গরুর মাংস। আমি এখানে 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। মশলার সাথে মাংসটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই গরুর মাংসটা কোনো পানি ব্যবহার করব না, পানি ছাড়াই কিন্তু রান্না করব। আমি যখন গরুর মাংসটা দিয়েছি তখনও কিন্তু কোনো পানি ছিল না। পানি ছাড়াই কিন্তু কোরবানির মাংস যে থাকে সেটা কিন্তু সেদ্ধ হয়ে যায়। 10-15 মিনিটের মতো আমি হাই হিটে রান্না করেছি, তো অনেকটা পানি উঠে এসেছে। এখন চুলার জালটা অনেকটাই কমে দিব। এই পর্যায়ে দিয়ে দিব আস্ত রসুন। আপনারা চাইলে এখানে রসুন বাটা ব্যবহার করতে পারেন। আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি। আমি মাংসটা 30 মিনিটের মতো ভালো করে রান্না করে নিয়েছি। দেখুন অনেকটাই পানি উঠেছে, আমি এখানে কোনো পানি দিইনি। 30 মিনিট পর দিয়ে দেব আগে থেকে গুঁড়ো করে রাখা মশলাটা, দিয়ে ভালো করে নিব এবং আরও 30 মিনিটের মতো রান্না করে নেব। আমার মোট 1 ঘন্টার মতো প্রায় সময় লেগেছে রান্না করতে। একদম কষা কষা হয়েছে। আপনারা যদি ঝোল খেতে চান ঝোলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিয়ে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।